এই হচ্ছে আমাদের চিলি চিকেন। ধরিস মানহাম, মানহা এসেছে রান্না করার জন্য আমাদের কিচেনে। প্রথমে মানহা এই যে এই রসুন দিবা, মানহা রান্না করবে চিলি চিকেন। আজকে হচ্ছে নশিনীর জন্মদিন, রাত 12টা বাজে, মানে 21 তারিখ। আজকে 21 তারিখে 12টা বাজলে নশিনীর জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে মানহা এই রান্নাটা করছে। আচ্ছা, এখন আমরা কি করবো, মানহা এটা যখন এখনই লাল লাল হয়ে আসবে, তো আমরা এটার মধ্যে একটু পানি দিয়ে দেবো। ওকে, না ওকে একটু দিবা, দাঁড়ো দাঁড়ো, আগে একটু লাল হয়ে নেই, একটু নাড়ো নাড়ো, সুন্দর করে নাড়ো নাড়ো, তোমার কেন দাও। ওকে ওকে, একটু লবণ দাও অল্প। হ্যাঁ, আরে এত অল্প না, একটু দাও। হ্যাঁ দাও, এত ভয় পাইলে হবে। একটু পানি দিলাম, এটা ছিটবে কম, দাও। আর একটু অল্প, একটু দাও, একটু অল্প অল্প, আচ্ছা একটু একটু দে, হ্যাঁ এটা হবে। এবার ইয়ে দাও, একটু মরিচের গুঁড়া দাও, তাড়াতাড়ি দে। হ্যাঁ এটা সব দিও না, একটুখানি রেখে দিও আমাকে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ। এবার আমরা দিব হচ্ছে, আচ্ছা এবার আমরা দিব সস। দাদা দিতে হবে, সসটা একটু বেশি লাগবে। আর এই সসের বোতলটা আগের, এটার মধ্যে লাস্টে ছিল, সেটা সহ পানি সহ দিয়ে দিলাম। ওকে, মানে ধুয়ে দিলাম আর কি, এটা একটু পুরোনো সসের বোতল, মানে পুরোনো মানে আজকেই শেষ হয়েছে, তো এটা আর কি ধুয়ে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কুক করবো কিছুক্ষণ। আমরা এর মধ্যে এখন দিব হচ্ছে চিনি, সামান্য একটু চিনি। ওকে, চামচ চামচ লাগে না, আমি হচ্ছে আন্দাজ করে দিচ্ছি। চিনি হালকা, অল্প অল্প চিনি, খুব সামান্য দিতে হয়। এবার আমরা দেবো একটু সিরকার, হোয়াইট ভিনেগার অল্প। হ্যাঁ, সয়া সস থাকলে আমি একটু সয়া সসও দিতাম, কিন্তু আনফর্চুনেটলি সয়া সস এখন বাসায় নাই, তো দিতে পারছি না। দেখো কি সুন্দর একটা ঘাম আসতেছে, ঘাম পাইতেছো। আচ্ছা এখন আমরা দেবো একটু গ্রিন চিলি, এটা গ্রিন নাই এখন, এটা মাথাটা ভেঙে দিচ্ছি। এবার আমরা কি দেবো মানহা, এবার আমরা দিব হচ্ছে চিকেন। এই চিকেনগুলো আমরা ছোটো ছোটো কিউব করে চিকেন আমরা ভেজে রাখছি এমন একটা মশলা দিয়ে, যেটা মানহা খেতে পারবে না। মানে এমনি এমনি খাওয়া ট্রাই করছিল মানহা অনেক, কিন্তু এটা খাওয়া যাবে না এমনি এমনি, তাই না? হ্যাঁ আমার গায়ে চিটে আসছে, এই ভালো মতো নাড়ো। এখন আমরা নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিব কিছু অনিয়ন। এই দেখো এই অনিয়নগুলো আমরা কিউব করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। অল্প অনিয়ন দিলাম, কারণ কাঁচা এই অনিয়নগুলো একটু কম কুক হওয়ার কারণে আমাদের অনেকে পছন্দ করে না। আমি অনিয়ন খাই না। কেন, চিকেন খেতে পারবা? আমার তো ভালোই লাগে। আচ্ছা এরপরে আমরা এখন দিয়ে দিব ক্যাপসিকাম। আমাদের মানে অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ রান্নাটা, বাট আমরা এখন নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে। এই কারণে আমরা এখন ক্যাপসিকামটা দিলাম। ক্যাপসিকামটা ফ্রোজেন ছিল, বরফ করা। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু বরফ করে রাখি, একটু পানি মিক্স করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অনেক বেশি। সুন্দর করে নাড়ো, কেন নাড়ছো তুমি? সুন্দর করে নাড়ো, চারিদিকে ঘোরায় ঘোরায় ঘোরায়, এমনি এমনি। হ্যাঁ হয়ে যাচ্ছে আমাদের চিলি চিকেন কারি। তোমাদেরকে একটা সস দিতে হবে না, ননি আচ্ছা না, দেখো সুন্দর করে ক্যামেরাতে কালারটা ভালো। এই তোরা কি রান্ধস? আচ্ছা আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম সরিষা ইলিশের, ব্যাকগ্রাউন্ডে আশা দেখে আমার সাথে আমার খালাতো ভাই আয়সা জিজ্ঞেস করতেছিল এই তোরা কি রান্ধিস, জিজ্ঞেস করে আমার ভিডিওটা নষ্ট করে দিচ্ছে। তো সেরকম এখন জিনিয়াও আসছে দেখতে, হয়ে গেছে আমাদের গাড়িটা। আমরা এখন এটাকে নামিয়ে ফেলবো। ক্যাপসিকাম না আর হবে না, তুমি কাঁচা কাঁচা একটা ইয়ে থাকবে, টেক্সচার থাকবে। একটু হবে তো জিনিয়া বলতেছে ক্যাপসিকামটা নাকি একটু কুক হবে। আরে না একটু কুক হলে না, এটা যে কালার নষ্ট হয়েছে, ভালো লাগে না, কচকচা ভাবটা থাকে না। একটু পানি মিক্স করলাম, কারণ ওই যে ক্যাপসিকামটা নাকি একটু হবে। আমার ছোটো বোন জিনিয়া এসে আমাকে পরামর্শ দিল যে ক্যাপসিকামটা এখন হয় নাই, তো একটু পানি মিক্স করতে হলো ওই জন্য, কারণ পানি শুকিয়ে গেছে, কারণ গ্রেভিটা একদম শুকিয়ে যাচ্ছিল। এই হচ্ছে আমাদের চিলি চিকেন। ধরিস মানহাম, নাড়াচাড়া কে করেছে? মানহা। এটা হচ্ছে আমাদের চিলি চিকেন কারি। কেউ যেটা খেতে চাও শেষে চলে আসো মানহাদের বাসায়।